তিতুমির, ধন্যবাদ। রাজশাহী সেন্টারে কিন্তু মে মাসে আমি এর আগে জানিয়েছিলাম, এখন কিন্তু জুন মাস, রাত 12টা পার হয়েছে, তার মানে বিশ্বকাপের মাস, এবং 12 জুন থেকে বিশ্বকাপ। তো আমার দুপাশে আসলে এই আপনি যেমনটি বলছিলেন হন্ডুরাসের যে সমর্থক গোষ্ঠী, সেই সমর্থক গোষ্ঠীর দুজন সদস্য যারা উদ্যোক্তা তারা রয়েছেন। তো আমি সরাসরি বরঞ্চ কথা না বাড়িয়ে একটু চলে যাই। আমার বাম পাশে রয়েছেন ফয়সাল আহমেদ। আমি যদি একটু জানতে চাই যে কেন হন্ডুরাস, কেন এত কিছু থাকতে? বিশ্বকাপ তো একটা উন্মোদনা, সেখানে যদি ফুটবল বিশ্বকাপ হয় ডাবল উন্মোদনা আমরা বলতে পারি। তো উন্মোদনার এই প্রেশারটা যখন কাউন্টডাউন শুরু হয়েছে বিশ্বকাপ উপলক্ষে, সেদিন থেকে পারদটা অনেক উঁচুতে চলে গেছে। আর বাংলাদেশে যেটা হয়, ব্রাজিল আর্জেন্টিনার স্বভাবত দ্বিভাগ হয়ে যায়, আর এই দ্বিভাগ থেকে প্রথমে মাতামাতি, এরপর হাতাহাতি, রক্তারক্তি কাহিনীও ঘটে। আপনারা হলো নিরপেক্ষ দল বেছে নিলেন। নিরপেক্ষ বলবো না, আমরা চাচ্ছি যে বিশ্বকাপটা সুন্দরভাবে একটু উপভোগ করার জন্য এমন একটা দেশকে সাপোর্ট করবো যাদের পটেনশিয়ালিটি আছে, যাদেরকে আমরা তুলে নিতে পারি। প্রত্যেকটা দলেরই তো আমাদের সাপোর্টার থাকতে পারে। আমরা হন্ডুরাসের সাপোর্টার, আমরা এরকম টেন্ডেন্সি অতীত ঘাটলাম, হন্ডুরাসের বেশ কয়েকটা ভালো জয় দেখলাম, আমরাও ইন্সপায়ার হলাম হন্ডুরাসকে সাপোর্ট করা যায়, তাদের পটেনশিয়ালিটি আছে, সেখান থেকে হন্ডুরাস। তাহলে সেখান থেকে হন্ডুরাস। আমার ডান পাশে রয়েছেন নাশিকুর রহমান। আমি যদি আরেকজন আমি যদি একটু তার কাছে যাই, যে আপনারা কি এই যে 2013 সালে যে সর্বশেষ মেক্সিকোকে যে 2-1 গোলে হারিয়ে দিল, সেটি কি উদ্বুদ্ধ করলো নাকি? না, আমরা আগে থেকে দেখেছি যে একবার ব্রাজিলকেও হন্ডুরাস হারাইছিল, আর কোপা আমেরিকাও থার্ড হয়েছিল, এবং তাদের অতীত পারফরমেন্স আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যে এতগুলো বড় টিম আছে, সেগুলো বাদে আমরা তো একটা ছোট টিমকে সাপোর্ট করতে পারি, যাদের সাপোর্টটা আসলে দরকার বাইরের কোনো দেশ থেকে। সেই জন্যই আমরা হন্ডুরাসকে আসলে সাপোর্টটা করছি। আচ্ছা, এই যে বলা হচ্ছে যে হন্ডুরাস যদি গোল করে প্রথম গোলটা উৎসর্গ করবে বাংলাদেশকে, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু আসলে কি আসল ব্যাপারটা কি একটু বলবেন? না, আসল ব্যাপারটা হচ্ছে এই ধরনের কথা আসলে একজন হন্ডুরাস সমর্থক আমাদের ইভেন্ট পেজে জানিয়েছে, তাদের অফিসিয়াল কোনো এ ধরনের কথা নাই, বাট তারাও আবেগে, মানে তাদের হন্ডুরাসের জনগণ আবেগে এই কথাটা বলে ফেলেছে যে আমরা প্রথম গোলটা আপনাদের নামে উৎসর্গ করব। কিন্তু অবশ্য তাদের অফিসিয়াল কোনো নিউজ এ ব্যাপারে আসেনি যে তারা আসলে আমাদের বাংলাদেশের নামে করবে কিনা। এটা তো আবেগে আপ্লুত হয়ে আসলে করেছে। আমি যদি একটু ফয়সালকে বলি যে আসলে এই যে হন্ডুরাসের যে মাছ বৃষ্টি, শুনেছেন কখনো? হ্যাঁ, এটা ওদেরই একজন একটা নিউজ লিংক শেয়ার করলো, যেখানে আমরা প্রথম জানতে পারি। তার মানে আপনাদের এই যে ফ্যান পেজ বা এই যে গোষ্ঠী, এই যে বিশ্বকাপের আদান প্রদান তথ্য, এর মধ্য দিয়ে কিন্তু নতুন নতুন অনেক জায়গাতেও আপনারা পৌঁছতে পারছেন। সত্যি কথা বলতে যেটা হচ্ছে যে হন্ডুরাসের মানুষ 80 লক্ষ বা 82 লক্ষ সামথিং এরকম, কিন্তু ওরা বাংলাদেশের নাম ম্যাক্সিমামই শুনেনি কখনো। তারা বাংলাদেশের নাম প্রথম শুনছে, তারা এসে আমাদের ইভেন্ট পেজে পোস্ট করছে আমরা বাংলাদেশকে ভালোবাসি। একজন লিখেছে যে আগামী বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপে আমি বাংলাদেশকে সাপোর্ট করব। একজন পোস্ট করেছেন বাংলাদেশের জার্সি কিনতে চান, ক্রিকেট দলের জার্সি, তিনি বাংলাদেশের। তো এই বিষয়গুলো আমরা জানছি, আমরা তাদের সম্পর্কে জানছি, তারা আমাদের সম্পর্কে জানছে, আমরা আমাদের সম্পর্কে জানাচ্ছি, আমাদের ইতিহাস জানাচ্ছি, মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, ক্রিকেট ইতিহাস, ফুটবল ইতিহাস, আমাদের বিষয়গুলো সবগুলো তুলে ধরার মানে একটা পর্যাপ্ত সুযোগ পাচ্ছি এখানে, একটা ভালো। আচ্ছা, আমি যদি একটু আগ্রহী হবেন হয়তো দর্শকরাও, সেটি হলো যে আমরা যদি একটু জানতে চাই যে আমরা এই যে বাংলাদেশের বেশিরভাগ ম্যারাডোনা সময় থেকে, পেলের সময় থেকে এক একজনের এক এক দলের ভক্ত, এবং পরবর্তীতে এখন দেখা যায় যে তারা বলেন যে মেসি, কেউ নেইমারের, কেউ রোনালদোর জন্য তো তাদের দেশ। তো আপনারা কি আমাদেরকে একটু বলবেন যে এই হন্ডুরাসের এরকম কোন তারকা ফুটবলার কেউ আছে? হন্ডুরাসের অধিনায়ক ভালদারেস একজন অভিজ্ঞ প্লেয়ার এবং ওদের দেশের একজন অধিনায়ক এবং ভালো একজন গোলকিপার, তাদেরকে ওখানে বেশ ভালো মাপের প্রায়োরিটি দেওয়া হয়। এছাড়া জিমি আছেন, কার্লো আছেন, এদেরকে বেশ উজ্জীবন এবং অভিজ্ঞ প্রবীণ সম্মিলনে বলা যায় ওদের পুরো দলটাই আসলে খুব ব্যালেন্সড, এবং আমরা যদি বিশ্বের সাথে তাল মিলাই তাহলে হয়তো তাদের দলে কেমন কোনো প্রতিভাবান, মানে খুব ব্রাইট কোনো প্লেয়ার নেই, তবে প্রতিশ্রুতিশীল। ধন্যবাদ আপনাদের দুজনকে, ফয়সাল এবং আশিক। তিতুমির, আমি শোনাচ্ছিলাম আমাদের দুই হন্ডুরাস সমর্থকের কথা, বলা যায় না আমিও কিন্তু এই হন্ডুরাসের সমর্থক এই বিশ্বকাপে হয়ে যেতে পারি। আসলে এইভাবেই হচ্ছে, অনেকে ইতিমধ্যে ফেসবুকে অনেকেই হন্ডুরাসের সমর্থক হয়েছে। আমি একটু মাহি ভাইয়ের কাছ থেকে শুনে নিই যে তিনি আসলে